बोले की हर हर महादेव, हर हर महादेव। एक्साइटमेंट लेवल বুঝতে পারছো, এখানে প্রত্যেকটা মানুষের মধ্যে পালস বুঝতে পারছো, এক্সাইটমেন্ট লেভেল চরম সীমায়। ভুকে কো খানা প্যাসে কো পানি, জয় বাবা বরফানি। তো আমি ট্রাভেল উইথ শিবশঙ্কর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এমআর বাঙুরের একদম বাইরে। আমার হাতে আছে, এটা তোমরা দেখতে পাচ্ছ, অমরনাথ যাত্রার মেডিকেল ফিট সার্টিফিকেট। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি এমআর বাঙুরের বাইরে, এবং এখানে আমি তোমাদের গাইড করব পুরো, যে তোমরা যারা অমরনাথ যাত্রা করবে ভাবছো 2025-এ, শুধু 2025 না, 2025, 2026, 2027, 2028 ডাজেন্ট ম্যাটার, তোমরা যেই বছরই মেডিকেল করো এই প্রসেসেই কিন্তু মেডিকেল হয়। আমি 2023-এ গেছিলাম, সেটা তোমরা খুব ভালোভাবে জানো, তখনও সেমভাবে মেডিকেল করিয়েছিলাম, এবং 2025-এও এসে কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জেস হয়নি। তো এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে যে অমরনাথ যাত্রা করার জন্য কোন হসপিটাল থেকে করাতে হয়। দেখো, প্রত্যেক বছর কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীর গভর্নমেন্ট থেকে লিস্ট পাবলিশ করা হয় যে এই হসপিটালগুলো থেকে তোমরা করাতে পারবে, কারণ প্রাইভেট থেকে এটা হয় না। তো কিন্তু সব হসপিটালের লিস্টে নাম দেওয়ার পরেও কিন্তু সব হসপিটাল থেকে হয় না। আই রিপিট, সব হসপিটাল দিয়ে কিন্তু সব রকমের টেস্ট হয় না, আর সেটা একদিন বা দুদিনের মধ্যে তোমরা কিন্তু সেই টেস্টের রিপোর্ট পাবে না। সেক্ষেত্রে তোমাদের 3 দিন 4 দিন 5 দিন অবধি ঘুরতে হতে পারে। বাট এমআর বাঙুরে কিন্তু তোমরা 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ এখানে পুরো কমপ্লিট ফর্ম আমি 2 দিনের মধ্যে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তো এই ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখো, তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে তোমরা অমরনাথ যাত্রা করার জন্য মেডিকেল টেস্ট কীভাবে করাবে, A to Z পুরোটা ব্রিফ করবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, চলো। সর্বপ্রথমে তোমাদের কিন্তু একদম সকাল সকাল চলে আসতে হবে এমআর বাঙুর সুপার স্পেশালিটি হসপিটালে। এখানে এসে তোমাদের মাত্র 2 টাকা খরচা করে তোমাদের কিন্তু অমরনাথ যাত্রার যে টেস্টগুলো করতে হয় সেই টেস্টের একটা কপি কিন্তু বার করে নিতে হবে। তোমরা কাউন্টারে গিয়ে বললেই হবে অমরনাথ যাত্রা করবে তোমরা, ওরা বার করে দেবে। জয় বাবা বরফানি। তো অমরনাথ যাত্রা 2025, শুধু 2025 নয়, 2025, 26 বা 23, 24 যেই বছরই তোমরা ধরো, প্রত্যেক বছরে কিন্তু সেম টেস্ট করাতে হয় অমরনাথ যাত্রার জন্য। তো এখানে গভর্নমেন্ট থেকে যে ধরনের টেস্টগুলো করাতে বলেছিল সব কিন্তু করে তোমাদের সামনে রাখা আছে। আমি ইন ডিটেল তোমাদের বলে দিচ্ছি যে কোন টেস্ট কীভাবে এবং কোথা দিয়ে করাতে হবে। তার আগে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হলো এইটা, এই যে ফর্মটা, এই ফর্মটা তোমরা শ্রী অমরনাথ যাত্রা শাইন বোর্ডের পোর্টাল থেকে তোমরা পেয়ে যাবে। এই ফর্মটা ডাউনলোড করে কিন্তু প্রিন্ট আউট করে রেখে দেবে। এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট ফর্ম, কারণ এটাই হলো তোমার মেডিকেল সার্টিফিকেট যেটা বেরোবে, সেইটার পুরো ডিটেলস কিন্তু এখানেই থাকবে। এটা আমি পরে আসছি, তার আগে তোমাদের বলে দিই যে কী ধরনের টেস্ট তোমাদের করতে হবে। আমি যেমন এমআর বাঙুর থেকে করিয়েছি, প্রত্যেক বছর অমরনাথ যাত্রা করার সময় কোন কোন হসপিটাল থেকে তোমরা করাতে পারবে সেটা কিন্তু একটা লিস্ট বেরোয়। তো আমি যেহেতু এমআর বাঙুর থেকে করিয়েছি, আমি তোমাদের এমআর বাঙুরই রেকমেন্ড করবো, কারণ এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেক দিন খোলা থাকে, যেটা অন্য হসপিটালে থাকে না। তো এখানে দেখো, এখানে তোমাদের প্রথমেই যে টেস্টগুলো করতে হবে সেটা হলো এই যে এমওপিডি, এসওপিডি, ইএনটিআই, ঠিক আছে। এবারে তোমরা তো এগুলো করিয়ে নিলে, এগুলোর কিন্তু যতটা শুনতে সহজ লাগলো ততটা কিন্তু সহজ নয়, কারণ এই যে স্ট্যাম্পগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটার কিন্তু বিশাল কাজ ভাই। যারা যারা করেছো তারা জানো, বা যারা করতে চলেছো তারা কিন্তু জেনে রাখো। তুমি যখনই এমআর বাঙুরের প্রত্যেকটা ডিপার্টমেন্টে সাইন করাতে যাবে, তোমাদের কিন্তু প্রচুর ভিড়ের সম্মুখীন হতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা লাইনে প্রায় 70 জন 80 জন করে থাকবে। তো সেই কারণেই একদম প্রথম দিকের নাম্বার পাওয়ার চেষ্টা করবে। দেখো এখানে কিন্তু দেওয়া আছে, কখনো 59, কখনো 14, দেখতে পাচ্ছ তোমরা, এই যে এরকম নাম্বারিংয়ের কিন্তু গল্প আছে। তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এমআর বাঙুরে পৌঁছে যাবে। এবারে বলি তোমাদের কী কী করতে হবে। আমি এখানে আই টেস্ট করিয়েছি, ডক্টর আই টেস্ট লিখে দিয়েছে, আর দেখো এখানে কিন্তু স্ট্যাম্প দেওয়া আছে। তারপরে আমাকে কী ধরনের টেস্ট করাতে হয়েছে, ইসিজি, এক্স-রে, FBS, CBC, ইউরিন, এগুলো কিন্তু টেস্ট করতে হয়েছে আমাকে। তারপরে এসছি আমি কোথায়, তারপরে এসছি আমি ইএনটি ডিপার্টমেন্টে। প্রত্যেকটা ডক্টর দেখেছে, তারপরে কিন্তু ডক্টর স্ট্যাম্প করেছে। সেকেন্ড পেজে এখানে দেখে নাও তোমরা, এই যে সার্জারি, এখানেও কিন্তু স্ট্যাম্প করাতে হয়েছে, এবং এই যে এখানেও স্ট্যাম্প করাতে হয়েছে। তো এই 1, 2, 3, 4, 5 এই 5টা স্ট্যাম্প কিন্তু
প্রচণ্ড ইম্পর্টেন্ট অমরনাথ যাত্রা করার জন্য। এই 5টা স্ট্যাম্প করার পর এই যে তোমরা ডকুমেন্টসটা দেখছো, এখানে ফিল করা আছে, এইটা কিন্তু তোমাদের এমআর বাঙ্গুরের সুপার অফিসে জমা করতে হবে। এইটা জমা করার পরেই কিন্তু তোমরা, যদি যতক্ষণ না এই স্ট্যাম্পটা পড়বে তার আগে কিন্তু তোমরা অমরনাথ যাত্রা করার জন্য কোনো রকমের ছাড়পত্র পাবে না। এবার আমি তোমাদের টেস্টগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আমার ইসিজি রিপোর্ট, এখানে ব্লাড আছে, ইউরিন আছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা আমার এক্সরে রিপোর্ট। তো এই রিপোর্টগুলো তোমরা যদি না করাও তাহলে কিন্তু তোমরা অমরনাথ যাত্রার জন্য এলিজিবল হবে না। তো এই যে তোমাদের আমি টেস্টগুলো দেখালাম, ইসিজি, এক্সরে, ইএনটি, এগুলোর প্রত্যেকটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো তোমাদের আমি রেকমেন্ড করবো, তোমরা যারা সোলো যাচ্ছ, একা তোমরা টেস্ট করাতে যাচ্ছ, তাদের পক্ষে একটু তো চাপ হবেই, কারণ তোমরা একা আছো। আজ যদি তুমি ইএনটিতে 60 জনের পর লাইন দাও, তারপরে গিয়ে তুমি হয়তো আই ডিপার্টমেন্টে গিয়ে আরও 60 জনের পর লাইন দেবে, তোমার একদিন ওখানেই শেষ। তো তোমরা যারা অমরনাথ যাত্রা করবে ভাবছো, তারা কিন্তু এটা মাথায় রাখো যে তোমাদের 1 থেকে 2 দিন অথবা 3 দিন কিন্তু সময় লাগতে পারে। একদম এটা ভেবে নিয়েই এগো। প্রচুর লোক যায়, যারা গেছো, যারা ওখানেও আমার সঙ্গে যাদের সঙ্গে কথা হয়েছে, যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা খুব ভালোভাবে জানো যে কার কতদিন অবধি সময় লেগেছে, কারো 4 দিন অবধি সময় লেগেছে। তো এটা আমি তোমাদের বলবো যে হাতে 2 থেকে 3 দিন মতো সময় নিয়ে তারপরে কিন্তু যাও টেস্ট করাতে। এবারে আমি কেন এমআর বাঙ্গুর রেফার করছি? এমআর বাঙ্গুর আমি এই কারণে রেফার করছি, কারণ আমি অনেক কারোর সঙ্গে কমিউনিকেট করলাম যে তারা বিদ্যাসাগরে করেছিল। বিদ্যাসাগরে কিন্তু প্রত্যেক দিন ইএনটি বা আদার্স ডিপার্টমেন্টগুলো কিন্তু প্রত্যেক দিন খোলা থাকে না। তো ওখানে তুমি আজকে ধরো সোমবার দিন 2টো টেস্ট করালে, আবার বুধবার দিন 2টো টেস্ট, এটা প্রবলেমেটিক কিন্তু। তো সেই জন্য আমি এমআর বাঙ্গুর এই কারণে রেকমেন্ড করলাম, কারণ এত বড় একটা হসপিটাল, তো সেই কারণে এখানে তোমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু প্রত্যেক দিন খোলা পাবে। আরেকটা লোকেশন আছে যেখানে আমি অনেক কারোর মুখে শুনেছি, সেটা হলো কাকদ্বীপ। কাকদ্বীপে গেলে কিন্তু একদিনের মধ্যেই হয়ে যায়। এবারে আসি মেন বিষয়ে, যে কী কী ধরনের টেস্ট, সেটা তো তোমাদের আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম। প্ল্যানিং করে কাজ করবে, ঠিক আছে? প্রথমে তোমাদের এই যে ব্লাড টেস্টের রিপোর্ট কিন্তু ফাস্টিং অবস্থায় তোমাদের দিতে হবে রক্ত। তো তোমরা ফার্স্টে যাও, একদম সকালবেলা 7টা 7:30টার মধ্যে তোমরা পৌঁছে যাও কিন্তু এমআর বাঙ্গুরে গিয়ে 2 টাকা, মাত্র 2 টাকা দিয়ে তোমরা এই ফর্মটা তোলো, যেটা তোমাদের দেখালাম লেখা আছে, এই ফর্মটা, এই জিনিসটা, এটা গিয়ে তোলো, 2 টাকা নেবে। এইটা নিয়ে যদি তোমরা গ্রুপে যাও সেটার জন্য খুব ভালো হয়, কাউকে ইএনটিতে দাঁড় করিয়ে দাও, কাউকে আইতে দাঁড় করিয়ে দাও, এবং বাকিরা চলে যাও ব্লাড দিতে। ব্লাড, ইউরিন, ইসিজি, এই 3টে কমপ্লিট করে চলে এসে তোমরা ইএনটি লাইনে দাঁড়াও, বাকিদের ব্লাড, ইসিজি এবং ইউরিন টেস্ট করতে পাঠিয়ে দাও। তাহলে কি হলো, ওই দিকের গল্প কিন্তু মিটে গেল। এবার তোমরা সেম ডেটে কিন্তু রিপোর্ট পাবে না। এই যে অশোক ল্যাবরেটরি থেকে আমি করাচ্ছি, কারণ তোমরা যদি ফ্রিতে করাতে চাও তাহলে ছেড়ে দাও ভাই, তাহলে তোমাদের আশা ছেড়ে দাও, 2-3 দিন তোমাদের আরামসে চলে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা অশোক ল্যাবরেটরিতে করাও, ইসিজি, ইউরিন, ব্লাড টেস্ট সব কিছু নিয়ে তোমাদের ওই অ্যাপ্রক্স খরচা পড়বে 205 টাকা মতো। আমার 205 টাকা লেগেছিলো। তো সেটা করিয়ে নাও। করিয়ে নেওয়ার পর ওই দিনটা কিন্তু তোমাদের শেষ। ওই দিন তোমাদের কি হয়ে গেল, তোমরা দুদিকেই কিন্তু 2টো বিল্ডিং, একটা হলো ওল্ড বিল্ডিং, একটা হলো নিউ বিল্ডিং। যেটা সুপার স্পেশালিটি আছে, যেটা নিউ বিল্ডিং তোমরা ভালোভাবে জানো, সেখানে কিন্তু টেস্ট হয় ইএনটি, আই, মেডিসিন, এগুলো কিন্তু তোমার ব্লাড প্রেশার যেগুলো চেক করা হবে সেগুলো কিন্তু, ওপিডি, এগুলো কিন্তু সব নিউ বিল্ডিং হবে। আর ওল্ড বিল্ডিংয়ে কী হবে, ওল্ড বিল্ডিংয়ে কিন্তু তোমার এই অশোক ল্যাবরেটরিতে টেস্ট হবে, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, ইসিজি, এগুলো কিন্তু ওল্ড কমপ্লেক্সে হবে। এবং এই সবগুলো করার পর তোমাকে সাইন করতে হবে সুপার অফিসে, সেটাও কিন্তু ওল্ড বিল্ডিংয়ে আছে, সেটা আমি পরে আসছি। তো এক্ষেত্রে তোমাদের প্রথম দিনের কাজ কী হলো, তোমরা যদি 3 জন 4 জন বা 5 জন তোমরা গ্রুপে থাকো, সেক্ষেত্রে তোমরা ইএনটি, ওপিডি, আই, এই জায়গাগুলোয় তোমরা 3 জন লাইন দিলে, ঠিক আছে? 3 জন 3টে আলাদা ডিপার্টমেন্টে লাইন দিলে, বাকি 2 জন গিয়ে ব্লাড টেস্টের এগুলো করে এলে, বাকি 2 জন এখানে এসে লাইন দিলে, ওরা গিয়ে করে এলো। দেন 5 জন মিলে ইএনটি, আইয়ের আলাদাভাবে আছে কিন্তু, হ্যাঁ, ইএনটির সঙ্গেও কিন্তু আই আলাদাভাবেও টেস্ট করাতে হয়। ইএনটি, আই, ওপিডি, এটা তোমরা কমপ্লিট করে নিলে, তাহলে তোমাদের একদিনের মধ্যে 5টা টেস্ট কিন্তু হয়ে গেল। এবারে তোমাদের পরের দিন কেন আসতে হবে, পরের দিন যখন তোমরা মেডিসিনের ডাক্তার দেখাবে, মেডিসিনের ডাক্তার কিন্তু তোমাদের এই যে রিপোর্টগুলো করালে সব রিপোর্ট কিন্তু উনি দেখবে। এবং সেম ডেটে যেদিন তুমি যাচ্ছ, ধরো আজকে সোমবার, তুমি মঙ্গলবার দিন মেডিসিনের ডাক্তার দেখাতে যাচ্ছ, তো মঙ্গলবার দিন কিন্তু মেডিসিনের ডাক্তার বিপিও চেক করাবে। তো ধরো তুমি সোমবার দিন গিয়ে পুরো রিপোর্ট সব কিছু বার করে ফেললে, মঙ্গলবার দিন গিয়ে তুমি তোমার রিপোর্ট হাতে পেয়ে গেলে, একদম হাতে পেয়ে যাবে রিপোর্ট হাতে পেয়ে গেলে, সেদিন একদম সকাল সকাল গিয়ে বিপি চেক করিয়ে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লে মেডিসিনের।
তাহলে কি তোমার 2 দিনের মধ্যে কিন্তু পুরো টেস্ট হয়ে গেল। টেস্ট হয়ে যাওয়ার পর যে সার্টিফিকেটটা বেরোবে সেটা আমি দেখালাম, ওই সার্টিফিকেটটা ফিল আপ করে তোমরা যাও সুপার অফিসে জমা দাও। সুপার অফিসে জমা দেওয়ার পর নিয়ম আছে কিন্তু প্রত্যেক দিন মাত্র 30 জনের নেবে। সো বি ভেরি কেয়ারফুল, কারণ যত তোমরা লেট করবে অমরনাথ যাত্রার এই মেডিকেল টেস্ট বার করাতে তত দেরি হবে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনে। যত তোমাদের দেরি হবে রেজিস্ট্রেশনে তত পিছনে তোমরা স্লট পাবে, তত কিন্তু বাবার অন্তর্ধান হয়ে যাওয়ার চান্সেস কিন্তু হাই। লাস্ট ইয়ার কিন্তু 9-10 তারিখের মধ্যে বাবা অন্তর্ধান হয়ে গেছিলো। তো এই হচ্ছে বিষয়। তো ওখানে তোমরা মেডিসিনে দেখানোর পর তোমরা তোমাদের অ্যাকচুয়াল ডকুমেন্টস যেখানে স্ট্যাম্প করে দেবে ডক্টর, সেটা নিয়ে তোমরা চলে এলে সুপার অফিস। সুপার অফিসে জমা দিয়ে দিলে, সুপার উনি সিগনেচার এবং স্ট্যাম্প করে দিল। দুপুর 2টোর পর তোমরা ওটা কালেক্ট করে নিলে। কালেক্ট করার পর তোমাদের কিন্তু জেরক্স করাতে হবে। জেরক্স করিয়ে জেরক্স কপিটা থাকবে এমআর বাঙুরে এবং অরিজিনাল কপিটা থাকবে তোমার কাছে। তো এই হচ্ছে টোটাল বিষয়। এর থেকে বাড়তিভাবে আলাদাভাবে কিছু বলার নেই। আমি একদম পাতিভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যাতে তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা না হয়। বাকি কিছুদিনের মধ্যে অমরনাথ ট্যুর গাইড চলে আসবে আমার চ্যানেলে, সেটা তোমরা দেখো, তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। আর এরপরে তোমাদের জন্য যে ভিডিওটা আনবো সেটা হলো তোমরা অনলাইনে রেজিস্টার করতে পারবে কীভাবে। চলো টাটা, জয় বাবা বরফানি, দেখা হবে পরের ব্লগে।